হায় ভগবান, আজকে তিনি লক্ষ্মীদার গিয়েছে তার পিতার কাছে। সে মালা মুকুটি পরিধান করে সে বিদায় নেবে। না জানি আজকে তিনি লক্ষায় আমার কাছে বিদায় নিতে আসবে। আজকে তিনি লক্ষায় যদি আমার কাছে বিদায় নিতে আসে, আমি কেমন করে বিদায় দেব আমার সে প্রাণর্ধে লক্ষ্মীদারকে? মনে পড়ে যায় আমার সে এক এক করে ছয় ছয় পুত্রের কথা। সেমন লক্ষ্মীদার আজকে দিনে বড় বেশ সাজে বিবাহ করতে যাবে আমার চম্পকী নগর থেকে উজানি নগর। তেমনি ভাবে আমার ছয় ছয় পুত্র আমার কাছে বিদায় নিতে এসেছিল। মা, আজকে দিনে আমার হাস্য মতনে বিদায় দাও না। তাদেরকে আমি হাস্য মতনে বিদায় দিয়েছিলাম, তারা যেন আমার কাছ থেকে বিদায় নেই সারা জীবনের মতো। তারা কোনোদিন আমায় সে মা মা বলে সে আমায় ডাকে। আরে লেখা, আজকে দিনে তুই আমার কাছে বিদায় নিতে আসিস নে বাবা। আজকে দিনে তুই আমার কাছে বিদায় নিতে আসিস নে। মা, ও মা। লখাই, এ লখাই, মা, তুমি এসেছো লখাই? এসেছি মা। আরে লখাই, আজকে দিনে তোকে দেখে আমার মনে বলছে হয়তো আকাশ থেকে সেগুলো গোবিন্দ নারায়ণ তুই নেমে এসেছিস। আমার কাছে কেন এসেছিস লখাই রে? জানো মা, আমি তোমার কাছে কেন এসেছি? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে মা। লখাই, হ্যাঁ মা। এই বিদের কথা আমার কাছে বলিস না লখা। কেন মা, কেন? যখনই আমার কাছে তুই বিদের কথা বলিস না, তখনই যেন আমার এক এক করে সে তোমার ছয় ছয়টি দাদার কথাগুলো মনে পড়ে আমার সেই বক্ষ পাঁজর গুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কি বলছো হতভাগী? যেগুলো দিন আমাদের জীবন থেকে গত হয়ে গেছে, সেই দিনের কথাগুলো মনে করে তুমি আজকের দিনে কাঁদছো কেন মা? কেন তুমি কাঁদছো? আজকে না আমার বিয়ে। এই বিয়ের দিনে তুমি যদি কাঁদো, তোমার চোখের জল আমার অভিশাপ হয়ে দাঁড়াবে। তাই অমন করে কেঁদো না। একটিবার তুমি আমাকে বিদায় দাও। আরে যেও না লখা, মা, ওই না উজানি নগরে রে মা, ভয়ে প্রাণী মরি কাঁদে। মা, যেও না লখা, লখা যদি নগরে রে ভাইয়ে মা, প্রাণী মরি কাঁদে। কি বলছো গো? অমন করে বলো না। লখাই রে,
মা মা ওই না হায়রে দারণ বিধি লোকাই কি আছে কলে রে ভয়ে বাড়ি মোর কান্দে মা কেঁদো না। তুমি কেঁদো না গো। লোকাই রে মা ও মা ওই না একে একে ছয়পুত্র লঙ্কায় ভাষায় লালসা করে রে ভয়ে বাড়ি মরি কান্দে মা মা এক এক করে ছয়টি পুত্র আমি হারিয়েছি লাখা। আজকের দিনে তোকে বিদায় দিতে আমার প্রাণে বড় ভয় লাগছে। কেন মা তবে কেন জানিস না, আজকে দিনে তুমি আমাকে কেন বিদায় দিতে চাইছো না? এলাকায় রে ওই না তোর পিতা সদাগর লখাই না বুঝে মনসারে ভয়ে বাড়ি মোর কান্দে এ কি বলছো মা? হ্যাঁ লেখা বলো না গো। লেখা লেখা মা আজকে তোর পিতার সে মনুষ্যর সঙ্গে মহাদেবের সম্মত রয়েছে। এই মনুষ্যর সঙ্গে মহাদেবের সম্মতি করতে করতে আমি এক এক করে ছয়টি সন্তান হারিয়ে দিয়েছি রাখা। আজকে তিনি যদি আমার কাছে তুই বিদায় নিয়ে বিবাহ করতে যাস লেখা, না জানি আজকে দিনে তুই আমার কাছে ফিরে আসবি মা লেখা। এ কি বলছো জননী? ওগো কেন কাঁদছো তোমরা সবাই এমন করে? আজকে আমার বিয়ে, আমি দেখেছি বিয়ের দিনে সবাই আনন্দ করে, কিন্তু আমার বিয়েতে কেউ আনন্দ করছে না। চম্পকনগরের সকল প্রজাগণ সবাই যেন নীরব নিঃশব্দ হয়ে রয়েছে। শুধু তাই নয় মা, আমাদের রাজপ্রাসাদে রয়েছে এক এক করে আমার ছয়টি বৌদি। হ্যাঁ লেখা বৌদিদের কাছে আমি গিয়েছিলাম, বললাম বড় বৌদি, ছোট বৌদি, মেজ বৌদি, তোমরা আমার বিয়েতে আনন্দ করছো না কেন? এই লেখা
তারাও যেন চাতক পক্ষীর নেই আমার দিকে তাকিয়ে তাকিয়ে তারাও যেন কেঁদে চলেছে। আমি ভাবলাম দাদারা তো আর বেঁচে নেই, হয়তো আজকের দিনে দাদাদের কথা মনে পড়ছে বৌদিদের, সেই জন্য মনে হয় বৌদিরা কাঁদছে। বৌদিদের কাছ থেকে আমি ফিরে এলাম তোমার কাছে, ভেবেছিলাম মায়ের কাছে গিয়ে মায়ের আশীর্বাদটুকু মাথায় নেব। এসে দেখি তুমিও ঘরের কোনায় বসে যেন ডুকরে ডুকরে কাঁদছো। তোমাদের কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? তুমি জানো না তোমরা কাঁদছো কেন মা? তুই এক এক করে ছয়টি মধ্যে কেন কাঁদবি না লেখা? তারা যে আজকে বেদাবারে পরিবেশ ধারণ করে সে ঘরের করে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে, তারা যে তোর শুভ কাজে কোনোদিনই কাজে লাগবে না লেখা। কিন্তু তুমি যদি আজকের দিনে এমনি ভাবে কাঁদো, আমি কি করব জানো মা? কি করবে লেখা? ও শোনো মা গো, ও বলি মা, ও তুমি আর কেঁদো না লেখা ওই না বিবাহ করিতে মাগো আমি যাব না বলি মা। ও মাতা গো, ও ওই না শুভ দিনে কাঁদলে মা গো, মাগই অমঙ্গল শিবে তোমার চোখের জলে বিদায় দিলে নাই আসিব ফিরে। মা গো মা, বলি মা, লেখা ওই না খুলে ফেললাম মাতার মুকুট, এই লেখাই মা গো ছিঁড়ে ফেললাম মালা। কি করছিস লেখা? ওই নাই অমন করে কেঁদো না মা, আমি যাব না। মা তুমি আর কেঁদো না, লেখা ওই না বিবাহ করিতে মাগো আমি যাব না বলি মা। মা লেখা দেখো তোমার চোখে জল দেখবার পরে যে মালা মুকুট দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছিল পিতা, সেই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। চলো মা, তুমি
আমাকে লুকিয়ে রাখবে তোমার শাড়ির অঞ্চল দিয়ে, তোমার কাছ থেকে যেন পিতা আমাকে উজানির পথে না নিয়ে যেতে পারে। রাখবো লেখা। যে মাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সারা ছোট্ট সব সহ্য করেছে, যে লখাইয়ের দেবক্ষ সুদমন করে এত বড় হয়েছিলিস, আজকে সে মায়ের কথা যখন রাখলি তুই, রাখবো লেখায়, রাখবো আমার সেই ছোট্ট শাড়ির অঞ্চল দিয়ে তোকে আমার এই বক্ষ বছর আমি আমার এই শরীর অঞ্চল দিয়ে আগলে ধরে রাখবো। আজকের দিনে তোর পিতার সঙ্গে তোকে যেতে দিব না। তাই চলো মা, চলো, তুমি আমাকে তোমার শাড়ির অঞ্চল দিয়ে লুকিয়ে রাখবে। চলো মা। লক্ষেন্দরকে বানিয়েছে তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে এত বিলম্ব হচ্ছে কিসের কারণ? এদিকে বর বাদ্যকারগণ সবাইকে সুসজ্জিত করে ফেলেছি, শুধুমাত্র লক্ষেন্দ্র এলে ধাপিত হব আমরা সে উজানি পথে। না আমি একবারে নিজে গিয়ে দেখি। লখাই লখা লখা, এ কি করেছ তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নে আমার সঙ্গে যেতে হবে উজানি পথে, আর এসে কে দেখছি মুকুট মালা খুলে বলেছ কেন? আমি পারিনি, আমি পারিনি পিতা বিদায় নিতে। মায়ের কাছে এসেছিলাম, মায়ের কাছে বিদায় নেব বলে এসেছিলাম পিতা গো, কিন্তু এসে কি দেখলাম জানেন? যে মা আমাকে এক মুহূর্ত আমাকে ছাড়া থাকে না। সে মা যেন আজকের দিনে আমার বিহনে যেন ঘরের কোনায় বসে যেন কেঁদে চলেছে। মাকে কাঁদিয়ে আপনার সঙ্গে আমি কি করে যাব? যার জন্য মায়ের মায়া কান্নার চালে তুমি জড়িয়ে পড়েছ, ভুল করেছ লোকায়। সনকা, তুমি একটা নারী, আর নারী হয়ে অপর নারীর তুমি সর্বনাশ চাইছ। আমি কি নারী, কোনদিন একই অপর নারী আমি সর্বনাশ করতে চাই না গো। কেন তুমি লক্ষেন্দ্র মুকুট মালা খুলে ফেলেছ? তুমি একবার ভেবে দেখেছ লগ্নের মধ্যে যদি আমরা উজানি নগরে মা পৌঁছাতে পারি, একবার যদি বেহুলা বলি লগ্ন ভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ কোনোদিনও তাকে সম্মান দেবে না। ওগো, আজকে দিনে আমি লক্ষ্মীদারকে কেন বিদায় দিতে পারিনি জানো? কেন? লক্ষ্মীদার যখন তোমার কাছ থেকে বর বেশ সাজিয়ে বিদায় নিতে আসছে, তখন যেন আমার এক এক করে 6 পুত্রের কথা মনে পড়ে যায়। যে ওগো, আছে লক্ষ্মীদারের মতো বর বেশ সাজিয়ে আমার কাছে 6 পুত্র বিদায় নিতে এসেছিল, তাদেরকে আমি সারা জীবনের মতো হারিয়ে দিয়ে মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেছি বলে আমি লক্ষ্মীন্দরকে বিদায় দিতে পারিনি। হেলিয়া স্বাধীনগুলোর কথা ভেবে আজকের দিনে কোনো লাভ নেই। এই মুহূর্তে তুমি লক্ষিন্দরকে বড় বেশি সুসজ্জিত করে বিদায় দাও। লেখাই, বলুন পিতা। তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নাও। মা, এবার তুমি বলে দাও। পিতা একদিকে আমাকে আদেশ করে যাবার জন্য, তুমি একদিকে বারণ করো, এবার আমি কার কথা রাখবো মা? আজকের দিনে তোকে আমি কেমন করে বিদায় দিব লেখায়? আমার এই শেষ শাড়ির অঞ্চল দিয়ে তোকে আর আমি ধরে রাখতে পারলাম না লেখায়। মনে ভেবেছিলাম যে আমার এই ছোট্ট শাড়ির অঞ্চলটা দিয়ে তোকে আমার বক্ষ মাজারে সে আঁকলে ধরে রাখবো। আজকের দিনে তোকে আমি বিবাহ করতে যেতে দেব না। হলো না লেখায়, আর তোকে আমি ধরে রাখতে পারিলাম না।
লখাই রে, মা, সে মালা মুকুট তুই পরিধান করেছিস লখা। আবার সে মালা মুকুট তোকে সুন্দর করে আমি পরিয়ে দেবো লখা। একটি বার শুধু মায়ের সদমুখে এসে দাঁড়া। তোরে গর্ভধারিণী মা আবার তোকে সুন্দর করে বরে বেশ সাজিয়ে দিবে লখা। লখা ওগো, ওগো আমার চম্পলার মায়েরা, চম্পলার বাবারা, তোমরা কেন নিরাম নিস্তব্ধ হয়ে আছো গো? একটি বার শুধু আমায় সাহায্য করুন না। যে লখাই আমার সে মালা মুকুটি পরিধান করে খুলে দিয়েছিল, আবার সে আমার লখাইকে আমি সুন্দর করে বড় বেশ সাজিয়ে দেব। সকলে মিলে একবার শঙ্কের ধরে উলুর ধরে দিয়ে আমায় সাহায্য করুন না গো। আমার লখাইকে আমি আবার বড় বেশ সাজিয়ে দেব। দেখো তো আজকে তিনি কত সুন্দর ফের আমার লখাইকে লাগছে। সনকা, ওগো চোখের চলো নয় গো, সন্তানকে হাস্য পতনে বিদায় দাও। তুমি ভাবছো লক্ষিন্দরের সঙ্গে নিজে আমি যাচ্ছি, তুমি আজকে লক্ষিন্দরকে আমার হাতে তুলে দেবে। রজনী প্রভাত হলে লক্ষিন্দরের সঙ্গে বৌমাকেও তোমার হাতে তুলে দেবো সনকা। ওই আমি কেমন করে মা, দিব বিদায় ওরে লক্ষিন্দর। আমি কেমন করে দিব বিদায় ওরে লক্ষিন্দর। মা, আমি কেমন করে দিব বিদায় ওরে লক্ষিন্দর। এমনি ভাবে কেঁদো না গো, তুমি আর কেঁদো না। আরে তুই যে আমার নয়ন মনে অঞ্চলের বিধি লখা। আরে তুই যে আমার নয়ন মতি অঞ্চলের বিধি মা, লখাই আমি কেমন করে দিব বিদায় ওরে লক্ষিন্দর। মা, সনকা,
মা আরে বাটি ভরা দুধ রে লখায় পড়ে রইল ঘরে। আমি কেমন করে দিব বিদায় ওরে লক্ষ্মীন্দ মা আমি কেমন করে দিব বিদায় ওরে লক্ষ্মী মা আমাকে যে বিদায় দিতেই হবে, তাই আমি কি বলি জানো মা? আজ বিদায় দাও গো ও গো আমার মা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, বিদায় দাও গো ও গো আমার মা। বিদায় মা। বিদায় দাও গো ও গো আমার মা, বিদায় দাও গো ও গো আমার মা, তুমি ছাড়া কোথায় পাবো সে হো মায়া। চলো শেষ হয়ে গেল রাস্তা, তুমি ছাড়া কোথায় পাবো সে হো মায়া, বন্ধ করো। বিদায় দাও গো ও গো আমার মা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, পথের দিকে চেয়ে থাকে ওই বুঝি এলো খোকা। ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, পথের দিকে চেয়ে থাকতো ওই বুঝি এলো খোকা। দুঃখের সময় মায়া মাকে, দুঃখের সময় মায়া মাকে দিত কত শান্ত, বিদায় দাও গো ও গো আমার মা, বিদায় দাও গো ও গো আমার মা। সে লখাইকে আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমি ছিলাম, সে লখাইকে আমার ভক্ত শুধু মনে করে আমি এত বড় করলাম। সে লখাই যেন মায়ের কথা ভুলে গেল। আমি শুধু
আমি শুধু তোর জন্যই আমি কামনা করবো লেখা। সে আশা নিয়ে আজকে দিনে বিবাহ করতে গেছিস সেই উজানি নগরে। সুন্দর যেন আমার সে বৌমাকে নিয়ে আমার চম্পলা রাজপ্রাসাদে যেন ফিরে আসতে পারিস। আমার সুন্দর সে বরণ ডালা নিয়ে আমি তোর জন্য শুধু আমি পৌঁছে থাকবো লেখা। আমি তোর জন্য শুধু আমি বরণ ডালা নিয়ে পৌঁছে থাকবো লেখা। সবাইকে নমস্কার। লক্ষিন্দরের মায়ের অভিনয়টা শুনে আমার খুব ভালো লাগিছে। তো 20 টাকা দান করলেন, বেশি দিবা পারমণি বাজি 50 কুইন্টাল শসা বিক্রি করেছি, একটাই না পাইকারটা টাকা দেয় না হোক। যে বাবা আমায় সে দান করলো 20 টাকা, সে বাবাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। তাই আমি চতুর্ভুজে তিনটি মা মনসার কাছে আমি কামনা করছি, ওগো মা, যে বাবা বড় আশা করে আমাকে দান করেছে 20 টাকা, সে বাবার জন্য তুমি মনোবাঞ্ছা তুমি পূর্ণ করতে পারো, সেটুকুই আমি তোমার কাছে কামনা করছি। জয় মা মনসা।